হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা শিখব থ্রি ক্যান্ডেল ফরমেশন সুইম, ইনসাইড বার ক্যান্ডেল এবং সুইম হাই, সুইম লো। তো এগুলো বহুত চোখ আইডিএম ড্র করার সময় কাজে লাগবে। তো প্রথমে আমি শুরু করছি ইনসাইড বার ক্যান্ডেল দিয়ে। তো এই বড় ক্যান্ডেলের মধ্যে একটা, দুইটা, তিনটা ক্যান্ডেল আছে। এই তিনটা ক্যান্ডেল যদি এই বড় ক্যান্ডেলের মধ্যে থাকে তাহলে সেগুলা ইনসাইড বার ক্যান্ডেল হবে, মানে একটা ক্যান্ডেলই হবে। যদি এই রেড ক্যান্ডেলটা যদি এই উইক ব্রেক করতো তাহলে এটা পরবর্তী অন্য ক্যান্ডেল হতো। আর যদি এর মধ্যে এগুলা ক্যান্ডেল থাকে তাহলে সেগুলা ইনসাইড বার ক্যান্ডেল ইনসাইড বার ক্যান্ডেল হবে। তো এবার কি করছে মার্কেট, এই বড় ক্যান্ডেলটা ব্রেক করে ফেলছে। তার মানে এটা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ক্যান্ডেল ইনসাইড বার, আর এটা ভিন্ন একটা ক্যান্ডেল, এটা ভিন্ন ক্যান্ডেল। তো এবার আসি থ্রি ক্যান্ডেল ফরমেশন। থ্রি ক্যান্ডেল ফরমেশন হতে তিনটা ক্যান্ডেল লাগে। তো এই ক্যান্ডেলটা যদি এই সুইম মানে এই উপরের ক্যান্ডেলটা ব্রেক করতো, উইকটা ব্রেক করতো, তাহলে কিন্তু হবে না থ্রি ক্যান্ডেল ফরমেশন সুইম। তো আবার এই ক্যান্ডেলটাও যদি এই উপরের উইকটা ব্রেক করতো তাহলে কিন্তু থ্রি ক্যান্ডেল ফরমেশন সুইম হবে না। তো এই ক্যান্ডেলটা সবার উপরে থাকা লাগবে, তাহলে আমাদের থ্রি ক্যান্ডেল ফরমেশন হবে। তো এবার আসি ডাউনের দিকে। একটা, দুইটা, তিনটা। তো এই ক্যান্ডেলটা যদি এখানে ব্রেক করতো, মানে ক্যান্ডেলের লোটা ব্রেক করতো, তাহলে কিন্তু মানে উইকটা যদি ব্রেক করতো তাহলে কিন্তু থ্রি ক্যান্ডেল ফরমেশন হবে না। আবার এইটাও যদি ব্রেক করে তাহলে হবে না। তো সবার নিচে আমাদের থাকা লাগবে এই ক্যান্ডেলটা, তাহলে এখানে আমাদের থ্রি ক্যান্ডেল ফরমেশন হবে বা থ্রি ক্যান্ডেল ফরমেশন সুইম হবে। তো এইভাবেই থ্রি ক্যান্ডেল ফরমেশন সুইম হয়। তো এবার আসি থ্রি ক্যান্ডেল ফরমেশন সুইম এবং সুইম হাই, সুইম লো কি। তো এখানে আমাদের থ্রি ক্যান্ডেল ফরমেশন সুইম কোনটা? একটা, দুইটা, তিনটা। তো এই ক্যান্ডেলটা উইকটা উপরে আছে, তো এটা থ্রি ক্যান্ডেল ফরমেশন সুইম। তো আবার নিচে আসি, তো নিচে একটা, দুইটা, তিনটা, এই জায়গায় নিচে থ্রি ক্যান্ডেল ফরমেশন সুইম। আবার উপরে হাই থ্রি ক্যান্ডেল ফরমেশন কোনটা? সুইম একটা, দুইটা, তিনটা, এটা হলো থ্রি ক্যান্ডেল ফরমেশন সুইম। থ্রি ক্যান্ডেল ফরমেশন সুইম লো একটা, দুইটা, তিনটা, কয়টা হলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তো এবার আসি সুইম হাই, সুইম লো কি। তো এই জায়গাতে যে মানে তিনটা ক্যান্ডেল তৈরি করছে, তো এইভাবে সুইম হাই, সুইম লো, সুইম হাই, সুইম লো, সুইম হাই, সুইম লো। তো এভাবে মার্কেট চলতে থাকবে। এবার আমি প্র্যাকটিক্যালি চার্টে দেখাবো, তাহলে সবাই ভালোভাবে বুঝতে পারবে। তো চার্টে চলে আসলাম। এখানে থ্রি ক্যান্ডেল ফরমেশন সুইম কোনটা? একটা, দুইটা, কিন্তু এটা হবে না, কারণ এটা এই ক্যান্ডেলের মধ্যে আছে, এটা ইনসাইড বার ক্যান্ডেল। তো একটা, দুইটা, তিনটা, এইটা ধরা যাবে না, এটা ইনসাইড বার ক্যান্ডেল হলে ওটা ভ্যালিড হয় না। তো এখানে এসে থ্রি ক্যান্ডেল ফরমেশন সুইম কোনটা? একটা, দুইটা, তিনটা। আবার এখানে এসে থ্রি ক্যান্ডেল ফরমেশন সুইম কোনটা? একটা, দুইটা, তিনটা। তো এখানে এভাবে থ্রি ক্যান্ডেল ফরমেশন সুইম তৈরি করতেছে মার্কেট। তো এবার সুইম লো, সুইম হাই কি। এই যে এটা এইভাবে যে ইয়েটা দিছে, মানে পুলটা দিছে, তো এটা হচ্ছে সুইম হাই অ্যান্ড সুইম লো, সুইম হাই, সুইম লো, সুইম হাই, এভাবে তৈরি করতেছে মার্কেট। তো এবার ইনসাইড বার ক্যান্ডেলটা দেখাই। ইনসাইড বার ক্যান্ডেলটা আমি খুঁজি একটু। তো চলে আসলাম ইনসাইড বার ক্যান্ডেলে। তো ইনসাইড বার ক্যান্ডেলের মধ্যে যদি
100টা বা মাল্টিপল ক্যান্ডেল থাকে, 4টা থাকুক 5টা থাকুক হোয়াট এভার, 50টা ক্যান্ডেল থাকলেও কোনো ইয়ে নেই যদি না এই ক্যান্ডেলটা ব্রেক না করতে পারতেছে। এটা লাল হোক, সবুজ গ্রিন হোক বা গ্রিন হোক রেড হোক সমস্যা নাই, সেটা কোনো ব্যাপার না। কতগুলো ক্যান্ডেল আছে, 1টা 2টা 3টা মাল্টিপল ক্যান্ডেল। তো এগুলা সবগুলা ক্যান্ডেল কিন্তু এখন একটা ক্যান্ডেল বলেই গণ্য হবে, সেটা হচ্ছে এই রেড ক্যান্ডেলটা বলেই গণ্য হবে। আর যখনই মার্কেট এই ক্যান্ডেলটা ব্রেক করবে তারপরে সেটা হবে দ্বিতীয় ক্যান্ডেল, মানে এই যে এই জায়গায় এটা ব্রেক করছে তার মানে এটা দ্বিতীয় ক্যান্ডেল, এই যে তৃতীয় চতুর্থ এরম করে মার্কেট চলতেছে। তো এভাবেই ইনসাইড বার ক্যান্ডেল তৈরি করে। তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব